প্রথমেই চলে যাব চাকরিহারাদের নিয়োগেও বিপত্তি, কারণ বিজ্ঞপ্তি জারি করেছে সুপ্রিম নির্দেশে রাজ্য সরকার এবং সেই বিজ্ঞপ্তিতে সমস্ত কিছু পরিষ্কারভাবে বলা আছে। কিন্তু চাকরিহারাদের একাংশ এবার মামলা করলেন চাকরিহারাদের একাংশ। 5ই জুন শুনানি হাইকোর্টে। সরাসরি কথা বলবো সোমরাজের কাছে। সোমরাজ, কোনো আশঙ্কা এর ফলে? দেখো, আপাতত কোনো আশঙ্কার জায়গা রাজ্য প্রশাসন দেখছে না। তার কারণ সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে রাজ্য স্কুল শিক্ষা দপ্তর ও স্কুল সার্ভিস কমিশন এই নিয়োগ বিধি প্রস্তুত করেছে। যে নিয়োগ বিধি প্রস্তুত করার আগে একাধিক আইনজীবীদের মতামত নেওয়ার পাশাপাশি রাজ্য প্রশাসনের শীর্ষ স্তরের সঙ্গেও আলোচনা করেই এই নিয়োগ বিধি প্রস্তুত করা হয়েছে। যে নিয়োগ বিধিতে চাকরিহারা যারা শিক্ষক শিক্ষিকা রয়েছেন তাদেরকে বাড়তি সুবিধা দেওয়ার জন্য, বিশেষ করে কত বছর তাদের রয়েছে এই পড়ানোর অভিজ্ঞতা অর্থাৎ শিক্ষকতার অভিজ্ঞতা, তার উপর ভিত্তি করে একটি নম্বর বরাদ্দ করা হয়েছে, যেটি হলো 10 নম্বর। সেখানে স্পষ্ট করে নিয়োগ বিধিতে উল্লেখ করা হয়েছে যে স্থায়ী শিক্ষক হোক বা চুক্তিভিত্তিক শিক্ষক হোক, যদি তার 1 বছরের অভিজ্ঞতা থাকে স্কুলে পড়ানোর, তাহলে তিনি 2 নম্বর পাবেন। এইভাবে 5 বছর বা তার বেশি অভিজ্ঞতা থাকলে তিনি 10 নম্বর পাবেন। এছাড়াও কিভাবে ক্লাস নিতে হয় তার জন্য 10 নম্বর বরাদ্দ করা হয়েছে। ইন্টারভিউয়ের জন্য 10 নম্বর বরাদ্দ করা হয়েছে। অর্থাৎ এই যে 30 নম্বর বরাদ্দ করা হয়েছে সেটি মূলত কর্মরত শিক্ষকদের কথা মাথায় রেখেই বলেই মনে করা হচ্ছে, যেখানে বাড়তি সুবিধা পাবেন। এই হাইকোর্টে বলছেন যে সুপ্রিম নির্দেশ মানেনি রাজ্য সরকার। সোমরাজ, দেখো, তোমাকে যেটা জানাই, যিনি মামলা করেছেন তিনি হচ্ছেন ওয়েটিং লিস্টে থাকা চাকরি প্রার্থী। অর্থাৎ তিনি কিন্তু এখনো পর্যন্ত চাকরি পাননি, তিনি ওয়েটিং লিস্টে ছিলেন। 2016 নিয়োগ প্যানেলে তিনি ওয়েটিং লিস্টে ছিলেন। যে মামলার শুনানি 5 তারিখে হবে, অর্থাৎ বৃহস্পতিবার হবে। যারা চাকরিহারা শিক্ষক শিক্ষিকা, যারা বিকাশ ভবনের সামনে আন্দোলন করছেন, যারা এসএসসির সামনে আন্দোলন করেছেন, তাদের তরফে এখনো পর্যন্ত কোনো মামলা করা হয়নি। তারা আলোচনা করছেন গোটা নিয়োগ বিধি, যে এতে আশঙ্কার কিছু নেই। ধন্যবাদ সোমরাজ। নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে এবং যে গেজেট প্রকাশিত হয়েছে তাতে দেখা যাচ্ছে যে সুপ্রিম কোর্টের অর্ডার বা হাইকোর্টের বিগত যে অর্ডারটা ছিল, যেখানে বলা হয়েছে যে ডিক্লেয়ার্ড ভ্যাকেন্সিতে নিয়োগটা করাতে, যে নোটিফিকেশন হয়েছে সেটা পুরোপুরি পরিপন্থী। কারণ 2016 যে ডিক্লেয়ার্ড ভ্যাকেন্সি বা 2016 গেজেট অনুযায়ী করতে বলা হয়েছে, এমনটাই বিপক্ষ লয়াররা মনে করছেন এবং তারা সেই হিসাবেই কেসটা করেছেন। এবং এক্ষেত্রে এটাও দেখতে পাচ্ছি আমরা যে 10 নম্বর যেটা এক্সপিরিয়েন্সে দেওয়া হয়েছে তার জন্যও মামলাটা করেছেন, যে এটা দেওয়া উচিত নয়। কিন্তু বিগত দিনে যদি দেখা যায় 2011 যে গেজেট আছে সেখানেও কিন্তু এক্সপিরিয়েন্সের নম্বর দেওয়া ছিল টিচারদের, এবং প্রাইমারিতেও যদি রিক্রুটমেন্ট দেখা যায় সেখানেও কিন্তু এক্সপিরিয়েন্সের নম্বর ছিল।